সাবস্ক্রাইব করবেন কি আসাম পুরো চ্যানেল 5 টাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে এসেছি বিশেষ একটা ট্রিক্স নিয়ে। তো আমি আজকে আপনাদেরকে শেখাবো। তো আপনারা কি করে করবেন সেটা। তো আপনারা ভাবছেন ইউটিউবের যে আপনাদের যে ইউটিউবের ইন্ট্রোটা আছে, আইকনটা আছে, তো সেটাকে আপনারা একটা ইমেজ কি করে লাগাবেন এবং ইমেজটা কি করে বানাবেন এবং ইউটিউব ব্যানারটা আপনারা যেটা ইউটিউবের ব্যানার চ্যানেলের ব্যানারটা আছে সেটাকে আপনারা খুব প্রফেশনালভাবে বানাতে পারেন। তো বানিয়ে আপনারা ইউটিউবে আপনাদের ব্যানারটা লাগিয়ে দিন। তো কি করে করবেন সেটা ব্যানারটা, তো ব্যানারটা আপনাদেরকে দরকার আর কি লাগানো, তো আপনি খুব প্রফেশনালভাবে বানিয়ে নিতে পারেন। তো কি করে করবেন সেটা আমি সেটাই শিখাবো আপনাদেরকে। তো আপনারা আমার সাথে থাকুন। তো আমার ভিডিওটা কেটে কুটে দেখবেন না, আমি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই আর কি ভালো করে শিখতে পারবেন। তো এখন আমি ভিডিওটা আরম্ভ করব। তো আরম্ভ করার আগে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকনটিকে আছে তো সেটাকে বাজিয়ে দিন, আমি যাতে পরবর্তী যখন নতুন নতুন ভিডিওগুলো পাঠাবো আর কি আপলোড করব তখন আপনারা পাবেন সবার আগে। তো এখন আপনারা একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন, পিক্সেল ল্যাব। তো এই অ্যাপসটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন এবং প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো আমার ডাউনলোড করা আছে, সো আমার ডাউনলোড করা লাগবে না, আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমাদের এখানে কিন্তু দেখছেন পিক্সেল ল্যাব একটা অ্যাপস আমি কিন্তু এখানে অলরেডি ডাউনলোড করে নিয়েছি। তো আপনারা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ওকে, আপনারা এখন ওপেনে চলে যাবেন। তো আমি ওপেনে চলে যাচ্ছি। তো আপনারাও ওপেন করবেন আর কি। সো ওপেন করার পর এরকম পেজ আসবে। তো আপনি কি করবেন, তো এটাকে আপনি এরকম করে কেটে দেবেন। তো এখানে দেখছেন কিন্তু একটা ডিলেট বক্সের আইকন, তো ওখানে ক্লিক করে এটাকে কেটে দেবেন। তো ওকে করে দেবেন, কেটে গেল। তো যাওয়ার পর এখান থেকে আপনি এখানে দেখছেন কিন্তু এগুলো আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা নিতে পারেন। তো এগুলো নিতে পারেন তো ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো আমি এটাকে নিব, তো এটাকে আমি কেটে দেবো। দেওয়ার পর এখানে উপরে দেখছেন থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করে আপনারা যেটা ব্যানারের সাইজ আর কি, ইউটিউব যেটা ব্যানার আর কি সেটার সাইজটাকে আপনি এখান থেকে কাস্টমে ক্লিক করে এখান থেকে দেখছেন ইউটিউব থাম্বনেলস আছে, এখানে দেখছেন কিন্তু ইউটিউব ব্যানার, ইউটিউব চ্যানেল ব্যানার। তো এখানে ক্লিক করে এখানে 2560 এবং 1440 করে নেবেন, নিয়ে ওকে করে দেবেন। তো দেওয়ার পর এখানে এরকম হয়ে যাবে। তো আপনি কি করবেন, এখানে 3 নম্বরে ক্লিক করে এখানে এক্সপেন্স লেখা আছে, তো ওখানে ক্লিক করবেন, করবে এটা এরকম আসবে। তো আপনি কি করবেন, এটাকে একটু এরকম করে সরিয়ে এরকম থাকতে দেবেন। তো দেওয়ার পর এটাকে একদম কমিয়ে দেবেন। তো দেওয়ার পর তো আপনার কালার করে নিতে হবে না, তো এটাকে ওইরকম করে দেবেন এরকম। তো দেওয়ার পর তো আপনি কি করবেন, এটাকে একটু টেনে কি বড় করে দেবেন। তো ওকে, তো এটাকে এরকম করে বড় করে এখানে মাঝখানে রেখে দেবেন। তো এখানে সেভ করে দেবেন। দেওয়ার পর আপনি যে আর কি ভিডিওটা যে ব্যানারটা যে বানাবেন, তো কি ব্যানারে আপনি ডিজাইন করতে চান তাহলে এই বক্সটার ভিতরেই করবেন এবং বক্সটার ভিতর বাইরে যদি করেন তাহলে কিন্তু হবে না আর কি, কাটা যাবে আর কি। তো আপনি যাই করেন না কেন আর কি এই বক্সটার ভিতরেই করেন। তো এখানে যদি লিখতে চান কিছু, তো এখানে দেখছেন একটা অপশন রয়েছে। তো এখানে ক্লিক করে আপনি এখানে কিছু লিখতে পারেন। তো আমি আমার চ্যানেলের নামটাই লিখবো আর কি। তো জাস্ট আমি আমার চ্যানেলের নাম লিখবো। তো আপনারা যা ইচ্ছা কি আর কি আপনারা লিখে দেবেন, সরি। তো আপনারা আপনার চ্যানেলের নাম লিখে দেবেন। তো এখানে লিখে এখানে আমি মাঝখানে এটাকে রেখে দেবো। তো রেখে আমি এখানে আরেকটু উপরে রাখবো। রাখার পর এরকম করে আপনারা চাইলে এখানে লেখাটাকে চেঞ্জ করতে পারেন এবং দেখছেন এখান থেকে এখানে ক্লিক করে কালারগুলো চেঞ্জ করতে পারেন এবং বেঁকা চেকা করতে পারেন। তো দেখছেন এরকম করতে পারেন, বেঁকা করতে পারেন, তো করে নেবেন আপনারা। তো এখানে আমি ইউটিউবের যেটা আমার আইকন আর কি, প্রোফাইল আইকন, তো সেটাকে আমি এখানে নিয়ে আসবো। তো সেখানে আমি লাগিয়ে দেবো। তো আপনারাও এরকম করে নেবেন আর কি, আপনারা যা ইচ্ছা আর কি, আপনারা চাইলে আপনি যেই চান না কেন ওটাই লাগাতে পারেন। তো আমি একটা আমার আইকন লাগাবো এখানে। তো এটা আমার ইউটিউবের আইকন আর কি, প্রোফাইল আইকন। তো এখান থেকে আপনি সেভ করে নেবেন, নেওয়ার পর এটাকে আমি এখানে লাগিয়ে দেব। তো ওকে, আমি এখানে লাগিয়ে দেব। তো আমি আর একটু ছোটো করবো। তো আমি
এখানে লাগিয়ে দিলাম। তো আমি এখানে একটা আমার ইমেজ লাগাবো, তো আপনারাও লাগাবেন। আপনাদের যদি ইমেজ থাকে আপনারাও লাগিয়ে নেবেন আর কি, আপনার ইচ্ছা মতো লাগিয়ে নেবেন। তো আমি আমার একটা ইমেজ লাগাবো, তো আমি আমার এই ইমেজটা লাগাবো। তো আপনি এখানে রাইটে সেভ করে নেবেন, নেওয়ার পর এখান থেকে একটু ছোট করে নেবেন, নিয়ে এখানে বসিয়ে দেবেন। তো এখানে সেভ করে দেবেন। তো দেওয়ার পর আপনি যদি আরও কিছু লিখতে চান তাহলে লিখতে পারেন। তো আমি আমার ইউটিউবের একটা আইকন দেবো, আমি আমার ইউটিউবের আইকনগুলো আমি এখানে নিয়ে আসবো। সো আমি এখান থেকে একটা আমার ইউটিউবের একটা আইকন নেব, এখানে আমি লাগিয়ে দেব। তো এটাকে আপনার সেভ করবেন, পরপর আপনি এখানে লাগিয়ে দেবেন। তো আমি একটু ছোট করে নেব, ছোট করে আর কি এখানে আমি লাগিয়ে দেব। তো ওকে আমি লাগিয়ে দিলাম। তো আমি আর একটা ইনস্টাগ্রামের একটা আইকন লাগাবো। আপনারা কিন্তু ভিডিওটা কেটে কুটে দেখবেন না, বুঝছেন, না হলে কিন্তু আপনারা শিখতে পারবেন না। তো আমি এখান থেকে একটা আমার ইনস্টাগ্রামের একটা আইকন আমি ওখানে বসিয়ে দেব। তো ওকে, এটাকে আপনার সেভ করে নেবেন। তো নিয়ে একটু ছোট করবেন, করে আর কি এখানে বসিয়ে দেবেন। তো আমি এটাকে বসিয়ে দিলাম। আমি এখন একটা ফেসবুকের একটা আইকন নেব। তো ফেসবুকের আইকনটা আমার এখানে আছে, তো আমি এখান থেকে নেব। তো আমি এটাকে নেব। তো আমার মোবাইলটা একটু স্লো চলছে, তার জন্য আর। তো আপনারা এখানে সেভ করে নেবেন। তো নেওয়ার পর আমি এটাও একটু ছোট করব। তো আমি আর একটু ছোট করে নেব। তো আমি এটা এখানে বসিয়ে দেব। তো ওকে, আমি বসিয়ে দিয়েছি। তো আমি এখানে কিছু লিখবো আর কি। তো আমি আরও কিছু লিখতে চাই, তো আপনি যদি চান আপনি এখানে আরও কিছু লিখবেন। তো এখানে কি আর কি এই বক্সটার ভিতরেই করে নেবেন, কিন্তু বক্সের বাইরে যদি দেন তাহলে কিন্তু হবে না। তো ওকে, আমার কিন্তু একটু বড় হয়েছে, তো আমি একটু ছোট করে নেব বক্সটা। তো আপনি অত মাঝখানে করে নেবেন আর কি, বেশি বড় করে নেবেন না। তো আমি এখানে লিখবো কিছু। তো আমি হ্যালো এভরিওয়ান, তো এটা আমি লিখলাম আর কি। তো আমি লিখে এখানে লিখিয়ে দেবো। তো আমি একটু ছোট করে নেব। তো আমি এখানে ছোট করে দিলাম। তো আমি একটা লেখাটুকু একটু কালার করে নেব। তো আমি এই কালারটি নিয়েছি। তো আমি একটু লেখাটাকে একটু ব্যাকা করব। তো লেখা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন, এখানে দেখছেন ফন্ট আছে, তো লেখাগুলোকে চেঞ্জ করতে পারেন। তো আমি একটু ব্যাকা করব। লেখাটু ব্যাকা করা। কোথায় স্টাইল, তো এখানে ক্লিক করে আপনি করে নেবেন। তো এখানে সেভ করে দেবেন। তো দেওয়ার পর আমার একটা আরেকটা ইমেজ লাগিয়ে নেব আমি। তো সেটা ইরেজার আছে, এখানে নেই আর কি। তো এখান থেকে আমি আরেকটা ইমেজ আমি লাগিয়ে নেব। তো ওকে, আমি এটাকে লাগিয়ে নেব আর কি। তো আপনারা কিন্তু এরকম করে আপনাদের ইচ্ছা মতো লাগিয়ে নেবেন। তো এখান থেকে সেভ করে দেবেন। তো দেওয়ার পর আমি এটা বসিয়ে দেবো এখানে ব্যানারে।
তো ওকে আপনারা এরকম করে নেবেন। তো করে নেওয়ার পর আপনি যদি আর এই বক্সটার ভিতরে করবেন, কিন্তু বক্সটার বাইরে করবেন না। তো ওকে এখানে দেখছেন কিন্তু প্লাস আইকনের এই পাশে একটা সেভের আইকন রয়েছে, তো এখানে ক্লিক করে তো এখানে সেভ এস ইমেজ, তো এখানে ক্লিক করে নেবেন। তো এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে নেবেন। তো নেওয়ার পর এখন ইউটিউবে যাবেন আপনি সরাসরি কিন্তু আপনি ইউটিউবে যাবেন। তো ইউটিউবে এসে এখানে আপনার প্রোফাইলে ক্লিক করবেন, করার পর এখানে মাই চ্যানেল, তো মাই চ্যানেল ক্লিক করার পর এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে এখানে দেখছেন ক্যামেরার অপশন, তো আপনার ব্যানারের, তো ব্যানারেতে ক্লিক করবেন। এখানে চয়েস ফ্রম, তো এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনার ইমেজটা এসে যাবে, তো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার এই উপরে এসেছে, সেটাই আমার ইমেজ আর কি, আমি বানানো এটা। তো এখান থেকে এটাকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে একটু ছোটো করে নেবেন, নেওয়ার পর এখানে দেখছেন হয়ে গেছে। তো আমার কিন্তু একটু বড় হয়ে গেছে, তার জন্য আর কি এরকম আর কি হয়েছে। তো আপনি এই যে বক্সটা বানিয়েছেন, তো বক্সটা আরও একটু ছোটো করে নেবেন। তো করে নিয়ে এখানে সেভের অপশনে ক্লিক করবেন, সেভে ক্লিক করে দেবেন। তো সরি আমার এখানে লেগে গেছে, তো আপনি কি করবেন, বেঁকে যাবেন। তো আপনি সেভ করে নেবেন, এখানে কিন্তু দেখছেন সেভ, তো সেভে ক্লিক করবেন। তো সেভ হয়ে গেছে। তো আপনারা এরকম করে নেবেন। তো ওকে দেখছেন কিন্তু আমার কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো এখানে তো আপনারা এরকম করে নেবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন এবং আমার সাথে থাকুন। তো ওকে, আমার কাজ শেষ।